জুলি। আমি চৌধুরী, আরাফ চৌধুরী। নাম বোধহয় শুনছেন, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওইটার আব্বা, মানে আমার আব্বা সোবান চৌধুরী, তার একমাত্র সন্তান। আল্লাহ গো, কি কয় চৌধুরীর পোলা? পোলা তো না জানি আগুনেরই গোলা। আসলে ফেসবুকে তোমাকে মানে যেমন দেখছি তুমি তার চেয়ে অনেক সুন্দর। জি, তুমিও একেবারে নায়কের মতো। এটা তোমাকে ধুর হাল্লা, হে বলে আবার চৌধুরীর পোলা নিয়ে এসে কি একটা বাসি বেলি ফুলের মালা। বড় লোকের মায়েরা খুব লোভী হয়, এই মালাতে কাজ হবে না বুঝছি। তোমার জন্য অবাক হয়েছে যে বক্স নাই কেন? একটু আগে আমি যখন বলছি তোমার সঙ্গে দেখা করতে যাব, আমার আম্মা এটা দিচ্ছে আমার, বলছে খালি হাতে দেখা করবি কেন? সত্যি? বল। কোল তুমি তখন বললো না যে তুমি হট হয়ে আছো, সেই জন্য কোল। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলো। কি করো? আমি অফিসে। তুমি কি করতেছো? আমি এই যে বেডে শুয়ে আছি, মানে বেডে শুয়ে আছি। তোমার কথা খুব মনে হচ্ছিল তো, এই জন্য ভাবলাম যে একটা কল দিই। আমারও না, কিন্তু এখন তো উপায় নাই, এখন একটা কাজ করো, টেলিভিশন দেখো, তোমার ভালো লাগবো। ও টিভি, টিভি তো আমি সারাক্ষণ দেখি। ওই যে মানে নেটফ্লিক্স আছে না, নেটফ্লিক্স আমি সার্বক্ষণিক থাকি। ও ভালো ভালো, না ভালো। আচ্ছা, আমাদের দেখা হচ্ছে না? আরে কেন নয় হয়, আমি তো অলরেডি তোমার শয়নে স্বপ্নে দেখতে শুরু করেছি। ওরে দুষ্টু, তাহলে একটা কাজ করি, আজকেই দেখা করি। হ্যাঁ বলো, কোথায় আসবো বলো? ওই যে রেডিসনে দেখা করি। বিলটা দিব কেটে, আমার তো 3 সপ্তাহ কামাই যাবো। না রেডিশনে বসলে তো বসাই যায়, ব্যাপার না, কিন্তু আমার ভালো লাগে না, মানে ভালো লাগে না, বুঝেছো? মানে খুবই দম বন্ধ লাগে, নিশ্চয়ই জায়গা। আমরা খোলামেলা জায়গায় বসি, মানে ছাদে রেস্টুরেন্ট থাকে না অনেক, রুফটপ। আর আজকে তো রাত হয়ে গেছে, কালকে হ্যাঁ কালকে বসি। আচ্ছা, তুমি যেটা বলবা সেটাই, তাহলে রাখি, বাই। খালি আমার মজাইতে পারলো হয়। শুনো না, আব্বু না আমার বিয়ে ঠিক করেছে। ছেলে দুবাই থাকে, গোল্ডের ব্যবসা করে, কিন্তু আমি বিদেশে যেতে চাই না। তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে তোমাকে? অসম্ভব। কেন? বুঝছো না কেন? এটা তোমাদের স্ট্যাটাস এবং আমাদের স্ট্যাটাসের মধ্যে তো অনেক ফারাক। কি বলছো তুমি? আমার বাবার 3টা তেলের গোডাউন। আর ওর কোথায় সেক্সা দি আর কোথায় বরকিল্লা দি। আমার বাপ রাস্তায় নামলে শোডাউনটা তুমি চিন্তা করতে পারবা না, মানুষের তেল মারতে মারতে অস্থির হয়ে গেল। বুঝেছি, এখনো ভালোবাসায় ধনী গরিবের ভেদাভেদ হয়, রিয়েল ভালোবাসার কোনো মূল্য নেই। শুনো, বুঝলো না, আমি তো তোমাকে অনেক লাভ করি। তাহলে লস কেন করছো? চলো আমরা বিয়ে করে একটা বাসা নেই, কিছুদিন পরে দেখবে তোমার বাবা মা আমাদের মেনে নিয়েছে, তুমি তো তাদের একমাত্র ছেলে।
তোমাদের বাসায় উঠা যায় না? সবচেয়ে ভালো, তুমিও তো একমাত্র মেয়ে। তোমার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, এমনিতে বাবা অন্যত্র আমার বিয়ে ঠিক করেছে, তার উপর যদি আমাদের বাসায় গিয়ে উঠি, ঘর জামাই থাকবা? আরে মাত্র অল্প কয়েকটা দিন ঘর জামাই থাকলাম, অসুবিধা কি? তারপর বাহির জামাই হয়ে যাবে। এইটা তো অনেক পিছলা। তোর আগে গলায় ঝুইলা নেই, পরে কুমো আব্বা আমারে ত্যায্য করছে, তখন তো আর আমারে ফালাই দিতে পারবো না। কি ভাবতেছো? চলো আগে বিয়েটা করি, তারপর দেখা যাবে তোমার বাসায় উঠবো না আমাদের বাসায়। বিয়ার বয়স 1 মাস, খাইলাম নাকি বরাক বাস। বাপের বাড়ি যাওয়ার কোনো নাম বন্ধ আছে? চকিনার কানের দোষ, জরিনার নাক ফুল সব বেচা সারা, সামনে আছে বাড়ি ভাড়া, কি যে করবো আল্লাহই জানে। কার গলায় ঝুললাম? বাপের বাড়ি নিয়ে যাওয়ার নামই নাই, রিক্সায় লইয়া পাংখা হইয়া ঘুরতেছে। এই আসিল আমার কপালে, তোমারে বিয়া করে আমি এখন রিক্সার ঝাঁকি খাইতেছি। আমার বাপের বাড়িতে 3টা গাড়ি, উঠতে বসতে আমি গাড়িতে চড়ি। আমি মনে হয় খুব সুখে আছি। দুমবার পশম, আগের বাঘের চামড়া দিয়া বিছনা বানাই না, ওই বিছনায় শোয়ার অভ্যাস। মানে তক্তার পরে, শক্ত তক্তার পরে শুয়ে থাকতে থাকতে আমার মানজার আড্ডিয়া উলে গেছে। তুমি জানো আমার বাপের বাড়িতে বাথরুমের মধ্যে 2টা এসি, আর এই ভাড়া বাসার বাথরুম ঘুরতে ঘর ঢুকলে আমার একদম দম বন্ধ হয়ে আসে। রিক্সা 13 নম্বর চলো। তার নাম্বার কেন? বাপের বাড়ির রোডে ভুলে গেছো, তোমার বাপের বাড়ি যাবো। আর রিক্সা 6 নাম্বার চলো। 6 নম্বর কেন? তোমার বাবার বাড়ি যাব। শোনো, আমি গিয়ে আব্বা আম্মার পাশ হয়ে সালাম করে এমন ভাবে কাইন্দে দিব, সব ম্যানেজ। কোনো কিছু দরকার নেই, 13 নম্বর চলো। এই 6 নাম্বার যাবেন। আমি কইছি 13 নম্বর, 13 নম্বর চলো। আমি যেটা কইছি সেটা, তুমি 6 নাম্বার যাবেন, 6 নাম্বার যাবেন, 6 নাম্বারে যাবেন। কি রিক্সা থামাই লাগিল লিগা? আপনাদের দুইজনের ঝগড়া মীমাংসা করেন, তারপর আপনাদেরকে লয়ে আমি যাব। কি কইলা? জি। আমি তোমার সাথে যাবো না। আমি তোমার লগে যাবো না। ঠিক তো? অবশ্যই ঠিক। ভাই আমার ভাড়া কই যান? হ্যাঁ? আমার ভাড়া, আমার মানি ব্যাগ ওর কাছে। আরে কি কর? দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। গেল কই? বাপের বাড়ি যায় নাই তো? আল্লাহ আল্লাহ, রক্ষা করো আল্লাহ। টাকা পয়সা যা ছিল সবই তো শেষ, বাসা ভাড়া বাকি। যত জলদি শ্বশুর বাড়ি উড়ান যায়, তাহলে বাসন নাই। ভাড়া চাইতে এলো নাকি? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? জি ভাবি ভালো। জুলি ভাবি নাই বাসায়? ও তো বাসায় নাই। একটা চান্স আছে, এই মহিলারে ঘরের ভিতরে ঢুকে একটু খাজুরি আলাপ পারি, জুই এসে দেখে কে লাভ হতে। যদি একটা আমার মনের মধ্যে সন্দেহ ঢুকাইতে পারি যে মহিলা আমার লগে কান্নি খেতে চায়, তাইলে ঠেলায় পড়া তখন নিজের থেকেই কইব এই বাড়ি ছাড়ো। কি ভাবছেন ভাইয়া? আপনি কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। আমার তো মাঝে মাঝে জুলি ভাবিরে দেখলে হিংসে হয়, এত সুন্দর আপনি। দেখেন আমার উনি খাওয়া দাওয়া কোনো কন্ট্রোলই করে না, এত বড় একটা বুড়ি বানায় রাস্তা দিয়ে আমার সাথে হাঁটলে মানুষ তো জিজ্ঞেস করে এটা কি হয় আপনার আঙ্কেল, কিন্তু লজ্জায় কিচ্ছু বলতে পারি না। বলারই কথা আবার। ভাবি দরজায় দাঁড়িয়ে কথা বলতেছেন, কেমন দেখে? আসেন ভিতরে আসেন। আসেন ভাবি, বসেন। চা খাবেন ভাবি? আমি কিন্তু খুব ভালো চা বানাই।
ও মা, তাই নাকি? জি চাও বানাতে পারেন আপনি? জি ভাই। তাহলে তো খাওয়াই যায়, কোনো সমস্যা নেই। খাইবে না আবার, তুমি তো এমনি আমার উপর প্রয়াস করে বলছো। যাই চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে।